আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে আমার ফ্রাইডের ব্লগ। সো আমি এডিট করব বলে আলসি এত ছিল যে আমি এডিট করব। সো আজকে ফাইনালি এডিট করে আমি আপলোড দিয়ে দিলাম। আর সেদিন আমি অনেক সুন্দর সুন্দর জায়গাতে যাই। সো সব কিছু মিলে কিন্তু আজকে আমার এই ব্লগে থাকছে। আশা করি সবাই আমার এই ব্লগটা পুরোপুরি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে ফেলবেন। সো বিকালবেলা রেডি হয়ে জিসান বলতেছিল আমাকে যে আজকে নাকি আমাকে কোন একটা জায়গাতে নিয়ে যাবে, আমি ওখানে কখনোই যাইনি। সো আমি বললাম ঠিক আছে চলো যাই। তো এসে দেখি রামেরকান্দা সাগর ক্যাফেতে নিয়ে আসছে। সো এখানে একটু দেখলাম যে বাচ্চাদের খেলার খুব সুন্দর জায়গা ছিল। সো আমি বললাম যে এখানে তো আমি কয়েকবারে আসছি। তো বলে চলো যাই, ভিতরে যাই, তারপর তুমি দেখতে পারবা ওখানে কি আছে। তো আমাকে যে সূর্যমুখী ফুলের বাগানে নিয়ে যাবে এটা কিন্তু আমাকে আগে কখনোই বলে নাই। সো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেয়। সো আমি খুব খুশি হয়ে যাই, কারণ আমি কখনো সূর্যমুখী ফুল বাগানে আমি যাইনি, আর কখনো এরকম এত বড় বাগান আমি দেখিনি। সো ফার্স্ট টাইম আমি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি, আর আমি অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি। সো আসার পর এখানে বাচ্চাদের জন্য যে জায়গা আছে, একটা খেলার ব্যবস্থা করা আছে। সো এখানে এন্ট্রি হচ্ছে 20 টাকা করে। সো যারা গার্জেনদের সাথে বাচ্চারা আসবে তারা বাচ্চারা খেলাধুলা করবে, আর যারা যারা আসবে তারা এনজয় করতে পারবে। আর এখানে একটা সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল মাছের, ওপেন। সো এখানে কিছু মাছ ছাড়া ছিল, আর এখানেও প্লাস মাইনাস মানুষে লিখতে ভুলে নেই। সো ঢোকার ফার্স্টে এখানে একটা মামা থাকে, এটা হচ্ছে ফুচকা বিক্রি করে এই মামাটা। সো তার একটা দোকান পেয়ে যাবেন। যারা যারা অবশ্যই সাগর ক্যাফেতে আসবেন তারা মামার ফুচকা ট্রাই করতে পারেন। আর আসার সময় দেখি এই যে সূর্যমুখী ফুলগুলো এরকম শুকানো ছিল, এটা থেকে হয়তো তেল বের করবে বা কিছু একটা করবে, আমি জানি না শিওর। সো এই তো। আর আমি এটা দেখলাম ফার্স্ট টাইম যে এরকম একদম হয়ে যায়, যে শুকানোর পর সূর্যমুখী ফুলটা এমন টাইপের একটা হয়। সো এই তো। আর আমি যখন আসছি আমরা বিকেলবেলা, তো তখন না ক্যাফেতে কোনো লোকজন ছিল না তেমন একটা, খুব হালকা পাতলা লোকজন ছিল। আর আমরা যখন আসি তখন সূর্য মামা একদম আমাদের মাথার উপরে থাকে, তার প্রোটেকশানে আমরা প্রোটেকশান হয়ে যাই, কি আর বলবো। এত পরিমাণ গরম ছিল, মানে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঘুরতে বের হতে ভুলতেছি না। এই হচ্ছে আমাদের কাজ। আর আমাদের মতো পাবলিক যারা আছে তারা তো গরম কিছুই মানবে না, তারা ঘুরতে বের হবেই। সো এখানে ঢুকতে পার পার্সন 20 টাকা করে নেয়। আমি আগে ঢুকে গেছি, কারণ জিসানের কাছে ভাঙতি ছিল না। সো ও ভাঙাতে দেয়, ওই মামাটা মানে ভাঙাবে টাকা। আর আমি আর নুসরাত কিন্তু আগেই ঢুকে যাই। ঢুকে আমি একটু ভিডিও ক্লিপস নিতে থাকি, আর দেখি যে সূর্যমুখী তেমন একটা ছিল না, মোটামুটি কয়েকটা ছিল। আর যেগুলো ছিল এগুলো হয়তো তারা পেরে ফেলছে, তো এর জন্য। আর এখানে লেখা আছে ফুল ফুল ও ফল ছিঁড়বেন না, ছিঁড়লে 100 থেকে 500 টাকা জরিমানা। খুব ভালো একটা দিক এটা। আর যারা যারা যাবেন অবশ্যই ফুল ছিঁড়বেন না, কারণ তারা তো এটা কাজ, তাদের বিজনেস, তাদের বিজনেসটা কেন আমরা নষ্ট করব, তাই না? আমাদের কাজ কি, আমরা যাব, পিকচার তুলবো, কিছু রিলস বানাবো, কিছু ভিডিও বানাবো, এর জন্যই তো আমরা যাই সাধারণত। তো আমরা আমাদের কাজটা শেষ করে চলে আসব, কেন অন্যর ক্ষতিটা কেন করব, আমরা ফুল কেন ছিঁড়বো? তো এরকম করে মেনটেন করবেন আপনারা যারা যাবেন, অবশ্যই কারো ক্ষতি করার ট্রাই করবেন না। ফুল ছিঁড়বেন না, ওখানে লেখাই আছে ফুল ছিঁড়লে ফুলে হাত দেওয়া নিষেধ। তো আমরা অন্যজনের বিজনেসে ক্ষতি করতে চাই না, ঠিক আছে? আমরা যদি সবাই একটু সাবধান হই তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না। তো এই তো আশেপাশে একটু দেখছিলাম যে তেমন একটা ফুল ছিল না, যে ফুলের মাঝখানে থাকবে। আমি তো মনে করলাম যে ঢোকার পর না জানি কত ফুল, তো আমি বলতেছি যে এখানে নিয়ে আসছো, এখানে তেমন একটা ফুল নাই। তো বলতেছে এরকম বাগান তো অন্য কোথাও নেই, তো এই রানীগঞ্জের ভিতরে রামের কান্দাতেই আছে। তো যেহেতু এটা সাগর ক্যাফের ভিতরে, তো যারা যারা জানো না তো তোমরা যেতে পারো, যে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারো। আর যদিও তোমরা যাও আমার মতো বোকামি করে 4টা 4:30টার মধ্যে যাবা না, গেলে একদম 5টার পরে যাবা, যেহেতু সূর্য মামা অনেক খারাপ, মানে খারাপভাবে আমাদের প্রোটেকশন দিয়েছে। আমাদের এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর এমনিতেই অনেক গরম পড়ছে। সো আমি চাই যে সবাই 5টা 5:30 বাজে যদি যাও তাহলে একটু বিকেল থাকে, সূর্যর আলোটা মানে তাপমাত্রাটা অন্তত একটু কম থাকবে। তো এই তো। আর তেমন আহামরি কিছু হয়নি, একটু পিকচার তুললাম, জাস্ট তুলে মুলে আমরা বের হয়ে গেছি। আর ঢুকতে যখন আমরা বের হব তখন দেখি যে হ্যাঁ, ক্যাফেতে অনেক লোকজন আসা স্টার্ট করেছে। তখনই বেস্ট টাইম ছিল ক্যাফেতে। আর আমরা তো অনেক তাড়াতাড়ি চলে যাই, কারণ এখান থেকে আমরা আবার রিক্সা দিয়ে ঘুরতে যাব। সো ওই ভিডিওটা এটাতে অ্যাড করিনি, আমি ওটা রিলস আকারে একটা আপলোড দিয়ে দিব,
কারণ এটা যদি ওটাতে অ্যাড করতে চাই দেখা যায় যে আমার মানে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, এর জন্য আমি এটাতে অ্যাড করিনি। সো এই তো আসার পর এখানে দেখি একটা ছোট গাছ ছিল। সো গাছে অনেক সুন্দর সুন্দর কচি কচি মাশাআল্লাহ আমগুলো ছিল। আর এই আমগুলো দেখে কিন্তু আমার অনেক খেতে ইচ্ছে করতেছে, বাট এখানে হাত দেওয়া নিষেধ, তো কোনো ব্যাপার না। আমরা পিকচার তুললাম আর কিছু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে যে রাইডসগুলো ছিল, এই রাইডগুলো ছিল 50 টাকা করে পার পারসন। সো আমি নুসরাতকে ফার্স্টে বললাম যে ওটা ওই যে ঢোকার সময় যে এন্ট্রি করার সময় যে দেখলাম ওখানে তুমি খেলা করবা, তো বললো যে হ্যাঁ আমি একটু খেলা করতে চাই মামি। তো আসলে তখন না আমাদের সময় ছিল না, আমরা আবার আরেকটা জায়গাতে যাব ঘোরার জন্য। মেইনলি আমরা সেদিন একদম ঘুরতে বের হই, আমরা অনেক ঘুরবো, আমাদের প্ল্যান ছিল আমরা অনেক অনেক ঘুরবো। তো রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে ওই সব সিনগুলো আর কি দেখতে পারবো না, এর জন্য বললাম যে তুমি এই রাইটেই চড়ো। সো এখানে ও ওঠার পরে দেখি ওর মাথা নাকি ঘুরাইতেছে। সো যাই হোক, তারপর আমরা ওখান থেকে বের হয়ে আমরা ঘুরতে চলে যাই। আমরা ঘুরি, অনেক জায়গাতে ঘুরি, তালতলা সরি কী কী জানি জায়গাটার নাম আমি সঠিক ভুলে গেছি। তো ওই ভিডিওটা আমি রিলস আকারে একটা আপলোড দিয়ে দিব, তখন তোমরা দেখে নিও। আর তারপর সন্ধ্যা হয়ে যায়, চলে আসি আড্ডাতে। সো আড্ডাতে আসার মেইন কারণ হচ্ছে পাস্তা খাওয়া, মানে পাস্তাটা এত পরিমাণ মজা, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আড্ডাতে। সো এই রেস্টুরেন্টের পাস্তাটা অনেক বেস্ট ছিল, তো এর জন্য আমরা আবারও চলে আসি পাস্তা খাওয়ার জন্য। আর আসার পর আমি তেমন একটা পিকচার এবার নিইনি, কারণ এর আগে আমি এটাতে অনেক পিকচার নিয়েছি। আর আমারও শরীরটা কেমন একটু ক্লান্ত হয়ে যায়, কারণ বিকেল থেকে ঘোরাঘুরি করে স্টার্ট করেছিলাম, তার মাঝখানে বাবুও কোলে ছিল, আবার জিসানের কোলেও ছিল, আমার কোলেও ছিল। আর আমার একটা বড় ব্যাগ নিয়ে বের হতে হয়, যেখানেই যাই আমরা মায়েরা যারা একদম নিউবর্ন বেবি হয়েছে যাদের, তাদের সবসময় একটা বড় ব্যাগ থাকবে হাতে, তার ভিতরে আবার বাচ্চা একটা থাকবে, তারপর একটা বড় বাচ্চা থাকবে। সো এই হচ্ছে আমাদের স্টোরি লাইফের। তো এই তো চলে আসি, আর আমার হালকা পাতলা একটু ক্ষুধা লাগে। মেনলি আমরা আসার সময় কিন্তু হালকা পাতলা ফুচকা খাই, রাস্তাতে স্ট্রিট ফুড কিন্তু আমরা খাই, আমাদের কিন্তু পেট ভরা। তারপর কেন জানি আমার এই আড্ডার সামনে আসার পর না কেন পেটটা চিড়চিড় করে স্টার্ট করে দিয়েছে, আমার ক্ষুধা লেগে যায়। তো বললাম যে চলো যাই, আমরা আজকে একটা পাস্তা আবার খেয়ে ফেলি। তো এই তো যেমন বলা তেমন কাজ। আর সেদিন যেহেতু ফ্রাইডে ছিল, রাশ তো একটু থাকবে, এটা স্বাভাবিক। সো অনেকটা রাশ ছিল, তো তারপর আমাদের একটা সিট খালি হয়ে যায়, তো আমরা ফার্স্টের সিটটাতে বসি না, এটা নাকি বুকিং ছিল। তো ফার্স্টে বসে যাই, বসার পর একটা ভাইয়া এসে বলে যে ভাই আপু এটা তো আমরা বুক করে ফেলছি। তো বললাম ঠিক আছে, আবার আরেকটাতে যাই, আরেকটা প্লেস খালি থাকে আর কি সিট, তো ওখানে আমরা বসে পড়ি। তো এখানে ফাঁকা দেখছেন না, এগুলো সবগুলো বুকিং করা ছিল, আর সবাই পিকচার তোলার জন্য ভিতরের দিকে ছিল। সো এই তো আমরা একটা সিট পেয়েছি আর এখানে বসে যাই, বসে যাওয়ার পরে যে আমার ঢঙ্গি ছোট বাবুটাকে নিয়ে একটু ঢং করতেছিলাম, আর এটা হচ্ছে আমার বড় মা, এটা হচ্ছে আমার ছোটো মা। সো দুই মার মাঝখানে আমি একটা মেয়ে, আমার খুব আনন্দ লাগছে যে আমার এক আম্মু চলে গেছে, আমার দুইটা আম্মু আছে। সো এই তো এই দুই মাকে নিয়ে একটু ঢং করতেছিলাম, তো ঢং টং করার পর আর কি পাস্তাটা অর্ডার দিয়ে দেয় যেখানে এই ভিতরে, তো পাস্তাটা চলে আসে আর আমরা পাস্তা নিয়ে নিই, খাওয়া স্টার্ট করে দিই। আর আমি খাওয়া স্টার্ট করলাম, বাট দেখবেন আমার ছোটো মেয়ের রিয়াকশানটা কী করে। ফার্স্টে যে কোনো খাবারের আমাদের পিকচার তুলতে হবে, এটা সবারই একটা অভ্যাস। তো পিকচার টিকচার তোলা শেষ করলাম, তো শেষ করার পর আমি যখন খাবার স্টার্ট করেছি, আমার ছোটো মেয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমি কি বলবো, ও তো খেতে পারে না। আর ওকে এখনও আমি মানে সলিড যে খাবারটা আমি কিন্তু এখনও ওকে দিইনি, ও জাস্ট দুধই খায়। তো ওকে এর ভিতরে সলিড খাবারটা স্টার্ট করব ইনশাল্লাহ। তো গরমের জন্য আমি এখনও ওকে কিছু দিই না। আর ও আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে, আমি খাই আর আমার ছোটো মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে, আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে মনের ভিতরে, আমি কি বলবো, যে ও যদি খেতে পারতো হয়তো আমি ওকে খাওয়াতাম। তো যাই হোক, আমি এটা নিয়ে খুব মজা করি, আর আমার খুব কষ্টও লাগে যে আমার মেয়েটা খেতে পারে নাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা কিছু পিকচার তোলার জন্য যাই। তো তোলার জন্য যাওয়ার পর দেখি ওখানে একটু ভাইয়া আঙ্কেল টাইপের লোকজন ছিল, এজন্য আমি পিকচার টিকচার তুলি না। তো আর এখানে এই যে ২ মেয়েকে নিয়ে ওর বাবা আর কি ঢং করতেছিল। তো এই তো ২ মেয়ে কোলে থাকে আর আমি এখানে ওদের একটু পিকচার তুলে দেই। তো তুলে দেওয়ার পর আমরা যাই ওখানে পিকচার তুলতে। তো তোলার আমি কয়েকটা তুলবো, বাট ওখানে অনেক মানে বললাম তো আঙ্কেল টাইপের লোকজন ছিল, এর জন্য আমি আর কি নার্ভাস ফিল করতেছিলাম। তো জিসানকে বললাম যে না, এর আগে তো আসছি পিকচার তুলছি, আর আজকে তো আমরা জাস্ট পিকচার তুলতে আসিনি, আমাদের আসার সময় কেন জানি পাস্তা খেতে ইচ্ছে করলো, তাই ঢুকে একটু পাস্তাটা খেলাম, না হলে আমরা আসতাম না। আর আমরা মেনলি তো আড্ডাতে যাওয়ার জন্য বের হইনি, সেদিন আমরা বের হয়েছিলাম যে আমরা একটু রিক্সা দিয়ে ঘুরবো আর সূর্যমুখী ফুল বাগান দেখবো। সো আমরা একটু নাস্তাটা হালকা পাতলা
বিকালের স্ন্যাক্স হিসাবে করে নিলাম। সো এই তো করা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি বাসায় চলে আসার জন্য উদ্দেশ্যে। বাসা থেকে আড্ডা রেস্টুরেন্ট ৫ মিনিটের দূরত্ব। তো আর আমার একটু ক্লান্ত লাগছিল। আমার কেন জানি মাথাটা একটু ঘোরাচ্ছিল। আমার বেশিক্ষণ বের হলে আমার এই প্রবলেমটা হয়। তো আমরা চলেই যাব বাসায়। নামার পর দেখি যে নুসরাতকে দিয়ে জিসান কিছু পিকচার তুলতেছিল। কারণ আমার হাতে আমার বাবু ছিল। আর জিসান অনেক সুন্দর, সুন্দর পিকচার তুলতে পারে। কারণ আমার সব পিকচার ও তুলে দেয়, আমার ভিডিওগুলো ও করে দেয়। যেই ভিডিওগুলো ও করে দেয় ওগুলো অনেক ভালো হয়, যেগুলো আমি করি তেমনটা ভালো হয় না। এটা সত্যি কথা। সো এই তো আমাদের ঘোরাফেরা শেষ ওই দিনটাতে। তো আমরা চা খাওয়ার জন্য একটু বের হতে চাই। তো রাস্তাতে এত পরিমাণ জ্যাম থাকে এজন্য আমরা আর কি চা খেতে যাই না। তো সোজা বাসায় চলে আসি। আর এই যে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ বাঁচালে আমি নেক্সটে আরেকটা আবার ভিডিও দিব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।